আপনি না শুনতে চাইলেও বলবো। গল্পটা এই হতচ্ছাড়া মেডেলের। শুরুটা হয় ৬ তারিখ ভোর ৫টায়। নিজের তল্পা গুছিয়ে দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব বলে বের হই। হাঁটতে হাঁটতে সামনে দেখি পূর্বী বাস দাঁড়িয়ে আছে। বাসের ভেতরে দেখতে কেমন সেটা জানতে বাসে ঢুকি। তখনই হঠাৎ বাস ছেড়ে দেয়। বাধ্য হয়ে চলে আসি কক্সবাজার। কক্সবাজারে এসেই দেখি রাস্তার মাঝখানে এক বিশাল হাঙর মাছ, কিন্তু সবাই বলছে ডলফিন চত্বর। কক্সবাজারের মানুষের এই রকম আইকিউ দেখে আমি ক্লান্ত হয়ে খিচুড়ি খাই। এরপর কক্সে বাজার খুঁজতে গিয়ে দেখি বিশাল বিশাল ঢেউ। বাজার কই? শুধু আমি না, এই রকম আরো হাজার হাজার মানুষকে বোকা বানানো হচ্ছে। দেখলাম একটা ঘোড়াও এসেছে। বেচারা বাজার না পেয়ে হতাশ, একদম হতাশ। এইটা কোনো কথা? বিরক্ত হয়ে পানিতে ডুবে মরবো বলে ঝাঁপ দিই। পরে দেখি আশেপাশে অনেক আপুমনি আছে, তাই হাত খুলে শাহরুখ খান হওয়ার চেষ্টা করি। ঝাউবন থেকে হুট করে মনে পড়ে মানুষ আগে বানর ছিল, কিন্তু আমি কেন গাছে উঠতে পারি না। এই দুঃখে গলায় দড়ি না দিতে পারলেও হ্যামক ভেদে ঝুলে থাকি। দুল দুল দুলুনি গানটা মনে পড়ে যায়। দুল দুল দুলুনি রাঙা মাথার চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করো না। ছোটবেলায় আব্বু অনেক গুনগুনিয়ে গাইতো। আব্বুকে না বলা কথা বলতে চাই, আপনার গলা একদম ভালো না। দোলাদুলি শেষ করে মনে পড়ে আগামীকাল ম্যারাথন আছে, তাই কিট কালেকশনে চলে যাই। ওখানে গিয়ে দেখি আমার ভবিষ্যতের মতোই সব অন্ধকার। কিট নেয়ার পরে মনে পড়ে আমার কোনো থাকার জায়গা নেই। তখন মহান প্রবাল ভাইয়ের কল আসে, মাহারি চলে আসো, ফ্রিতে হোটেল ও খাবার আছে। আমিও ধেই ধেই করে চলে যাই ইনানি। গিয়ে দেখি সবাই টাইটেল সং এনজয় করছে। এপাশে আছেন নতুন বিবাহিত সুজা ভাই, আমাদের মুরাদ ভাই, আর ছবি প্রেরণ করাতে ব্যস্ত আছেন আমাদের প্রবাল ভাই। আমি পড়াচ্ছি। তারপর রুমের ভিতরেই প্রবাল ভাই হাত পা বাঁকিয়ে আমাদেরকে অদ্ভুত কিসব যেন করায়। অলৌকিকভাবে আমি কোনোটাই ভালো পারি না। কিছুক্ষণ করার পর দেখি আমার হাত পা মাপ চাইছে। ওদেরকে মাফ করে দিয়ে এরপর খেয়ে দিয়ে ঘুমাই। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে চলে যায় রেস গ্রাউন্ডে। আমাদের নাকি ৪২ কিলোমিটার দৌড়াতে হবে, তাও আবার বালিতে। আফসোসের সুযোগটুক না দিয়ে শুরু হয় রেস। বালুতে দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। ঠিক করলাম ২ ঘন্টা ৩০ মিনিটে শেষ করব ২১ কিলোমিটার পথ। আসসালামু আলাইকুম। ২ ঘন্টা ১৫ মিনিটে শেষ করলাম ২১ কিলোমিটার হাফ ম্যারাথন। একটু হাঁটছি, আবার শুরু করব। আমার আরও অর্ধেক যাত্রা বাকি আছে। এরপর আবার দৌড়, কিছুক্ষণ রাস্তায় কিছুক্ষণ বালিতে। এসব করতে করতে ৩৭ কিলোমিটারের পথ শেষ। যথেষ্ট পরিমাণ রোদ পড়ছে, তবুও ক্যাপ এবং চশমা থাকায় এই ঝামেলাটা একটু কাটিয়ে উঠতে পারছি। একটু হাঁটছি, আবার শুরু করব সামনে। পথের মধ্যে কে যেন আনারকলি ফল বিক্রি করছিল, মেরে দিলাম একটা। খেয়ে দিয়ে আবার দৌড়। দেখলাম সমুদ্রের লাল কাঁকড়াগুলো আমার থেকে বেশি জোরে দৌড়ায়। লজ্জা পেয়ে হাইড্রেশন পয়েন্ট থেকে পানি খেয়ে দিলাম এক ছুট। পায়ে ক্র্যাম্পের মেলা নিয়ে ৫ ঘন্টা ৩০ মিনিটে শেষ করলাম ৪২ কিলোমিটারের যুদ্ধ। তারপর গলায় মেডেল জড়িয়ে হ্যামকে ঝুলতে ঝুলতে চিন্তা করলাম, আজকে সাগরকে হারিয়েছি। ফুল শুধুই আমার, সরি, মেডেল শুধুই আমার। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আপনি এইসব ম্যারাথন করে কি পান? তাদের উদ্দেশ্যে কড়া জবাবে বলতে চাই, এই খেজুরগুলো বাজারে কিনতে গেলে কত দাম পড়বে আপনি জানেন?